আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে আবার হাজির হলাম আমার ক্যাম্পেশিয়ার দ্বিতীয় পার্ট নিয়ে। আশা করি আমার প্রথম পার্টটি অবশ্যই দেখেছেন, কারণ প্রথম পার্টটি যদি আপনি না দেখেন তাহলে হয়তো দ্বিতীয় পার্টটি বুঝতে আপনার একটু কষ্ট হতে পারে। তো প্রথম পার্টটি যদি আপনি না দেখে থাকেন তো প্লিজ একটু প্রথম পার্টটি দেখে তারপরে এই পার্টটি দেখেন, তাহলে আপনার জন্য অনেক অনেক সুবিধা হবে। আর কি আপনাদের কি কোনো সমস্যা আছে? আশা করি নাই, কারণ আমি যেভাবে দেখাইছি, আমি যেভাবে কাজ করি, আমি যেভাবে বুঝি, ঠিক সেভাবেই আপনাদেরকে দেখাইছি। আশা করি আপনি এটি দেখে সব কিছুই বুঝবেন। তো আমি আমার প্রথম টিউটোরিয়ালে দেখাইছি ইম্পোর্ট এ ফাইল, অ্যাড টু টাইমলাইন, অ্যাড টু লাইব্রেরি, তারপরে কিছু রিবনের অপশন, আন্ডো, রিডো, কাট, কপি, পেস্ট, স্পেল, জুম ইন আউট, ক্লিপ, স্পিড, সেপারেটেড অডিও অ্যান্ড ভিডিও ট্র্যাক, অর্থাৎ কীভাবে একটি ভিডিও টাইমলাইনে অ্যাড করতে হয়, ইম্পোর্ট করতে হয়, তারপর সেখান থেকে আবার লাইব্রেরিতে নিতে হয়, এবং সেখান থেকে কিভাবে কাট পেস্ট করে ছোটো বা বেশি কম ইত্যাদি করা যায়। তো আজকে আমি যেটা দেখবো সেটা হলো অ্যানোটেশন। তো অ্যানোটেশনটা কী এবং ট্রানজিশনটা কী, এটা আমাদের বুঝতে হবে। দেখুন, আমি কাজ করলেই আপনি বুঝতে পারবেন। তো আমরা কিন্তু গত টিউটোরিয়ালে এরকম এই বক্স নামে একটি ফাইল, ভিডিও আমরা টাইমলাইন নিয়েছিলাম। আবার আমি টাইমলাইনে নেই, টাইমলাইনে নেওয়ার পরে আচ্ছা, এটি নেওয়ার আগে আপনি এই কাজ যখন টাইমলাইনে আপনি এইটা আনবেন, আনার পরে আপনার কাজ হবে এখান থেকে আপনি এখানে গিয়ে প্রজেক্ট সেটিং করে নেবেন, অর্থাৎ আপনি কিভাবে আপনি কোন ক্যানভাস আপনি চাচ্ছেন, ডাইমেনশন। যেমন সাধারণত এখানে অনেকগুলো আছে, যেমন এইচডি আবার দুইটা, একটা হলো 1080, 720। তবে আপনার 1080 দিয়ে করাটাই বেটার, তাতে আপনার, কারণ আজকালকে সবাই ভিডিওগুলো এইচডি হিসেবে দেখতে চায়, এইচডির কোয়ালিটি খুব ভালো, তো এইচডি করতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি যদি আইফোনের জন্য করেন তাহলে এখানে আইফোন আছে, আইপ্যাড আছে, তারপর ইত্যাদি কাস্টমস আছে। আপনি যদি কাস্টম সিলেক্ট করে আপনার ইচ্ছে মতো করেন সেভাবে করতে পারবেন। তবে আমার যেটা আপনাদের রিকমেন্ড সেটা হলো 1080 এইচডি, অর্থাৎ 1920 আর 1080 এতে আপনারা করবেন। তো এটি সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই ক্লিক করলেন, অ্যাপ্লাই। আর কালার আপাতত আপনার মনে হয় চেঞ্জ করা লাগবে না। যদি কালার চেঞ্জ করা লাগে, অর্থাৎ এর যে পিছনের যে কালার, এটি এখন ব্ল্যাক আছে, যদি আপনি এই ব্ল্যাকটি চেঞ্জ করতে চান তাহলে কালারে ক্লিক করলে ওখানে অনেক ধরনের কালার আছে, আপনি চেঞ্জ করে অ্যাপ্লাই ক্লিক করবেন। তো যাই হোক, এটি ক্লিক করার পর দেখুন এই ডান পাশে প্রপার্টিস আছে। এই প্রপার্টিসও আপনি মনে করেন যে আপনার এই ভিডিওটি এভাবে আছে, আপনি এটি ঘুরাবেন, তাহলে আপনি এখান থেকে ঘুরাতে পারেন। রোটেশন, আপনি এই ভিডিওটি 90 ডিগ্রি করতে পারেন। যখন এখান থেকে আমি 90 ডিগ্রি করি, দেখুন কি হয়। আমি যদি 90 লিখি, এই 90, তাহলে 90 লিখলে এটি ঘুরে গেল। আবার যদি আমি এটি 90 270 লিখি, তাহলে কী হয় দেখুন, এভাবে এটা ঘুরে যাবে। তো আমার মনে হয় আপনি এটি খুব সহজেই পারবেন। আর পজিশন, এটা কোথায় থাকবে, এটা মাঝখানে থাকবে না বাম পাশে থাকবে না ডাইন পাশে থাকবে, এই পজিশন আপনি সিলেক্ট করে নিতে পারেন। এইটা হলো প্রপার্টিসের কাজ। তো আমাদের কিন্তু এই প্রপার্টিসের একটি জায়গা এখানে, আচ্ছা এখানে আমি লিখি নাই, যাই হোক আমি প্রপার্টিসটি দেখিয়ে দিলাম। আর আরেকটা বিষয় হলো যে এটি ডাইমেনশন ক্রিয়েট করবেন অবশ্যই, কারণ ডাইমেনশন ক্রিয়েট না করলে আপনি এত সুন্দর করে ভিডিও করবেন কিন্তু ভিডিওটি আপনার সুন্দর দেখাবে না। ভিডিওটি সুন্দর করার জন্য অবশ্যই ডাইমেনশন ক্রিয়েট করবেন প্রথমেই, অর্থাৎ এখানে এখানে আপনার মিডিয়ার এখানে এনে যখনই আপনি টাইমলাইন নিয়ে আসবেন, যদি এখানে আপনার সিলেক্টেড ক্যানভাসে থাকে তাহলে তো ভালো, না থাকলে আপনি ডাইমেনশনটি ঠিক করে নেবেন। এরপর দেখুন আমি আরও একটু কাজ করতে পারেন। এখানে আপনি ইচ্ছা মতো আপনি এরা এদিকে সেদিকে নিতে পারেন, অথবা মনে করেন যে আমার এই রেখাগুলো এখানে আছে, আমি চাচ্ছি রেখাগুলো দেব না, তাহলে আপনি ইচ্ছে করলে মাউস দিয়ে এখান থেকে টেনে আপনি রেখাটা এখানে নিতে পারেন, এইটা টেনে আপনি রেখাগুলো ওখানে নিতে পারেন, আবার এটা টেনে আমি রেখাগুলো এভাবে নিতে পারেন, এটা টেনে আপনি
এর ইচ্ছা আপনার, আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই হবে। অর্থাৎ ক্যামটেসিয়া হলো এমন একটা বিষয় যে মনে হয় যেন আপনি হাত দিয়েই করতেছেন। হাত দিয়ে যেমন কাগজে ফুল আঁকা যায় বা বিভিন্ন কিছু আঁকা যায়, ক্যামটেসিয়াও ঠিক এরকম। আপনি যেভাবে চাচ্ছেন, মানে মাটি দিয়ে যেমন পুতুল ইচ্ছা মতো বানানো যায়, ঠিক এটাও এরকম ইচ্ছে মতো আপনি যা খুশি তাই করতে পারবেন, কেটে কুটে যা ইচ্ছে করতে পারবেন। তো যাই হোক, আমরা দেখুন তাহলে আমরা যদি কোনো ভিডিও আমরা তৈরি করতে চাই, অর্থাৎ টিউটোরিয়াল তৈরি করি, তাহলে প্রথমে থাকে সাধারণত এরকম একটা ভিডিও থাকে মাঝখানে। তো আমরা কিন্তু তাহলে প্রথমে আমরা গত টিউটোরিয়াল দেখাইছিলাম যে আমরা যদি অডিও আমরা না দেই, অর্থাৎ যেহেতু আমার এটা একটা পেপার আর টিউটোরিয়াল, সুতরাং আমি এখানে অডিও দেব না, তার জন্য আমি এখান থেকে আমি অডিও সেপারেট করে আমি অডিওটি বাদ দিয়ে দেব। অডিওটি বাদ দিয়ে সরি দুইটি বাদ হয়ে গেল, এইটা একটা ক্লিক করে আমি এটা বাদ দিয়ে দেব। আচ্ছা, এটা বাদ দিয়ে যদি আমি এখানে একটু মিউজিক দেই, তাহলে সেই মিউজিকটা আমি এখান থেকে নিয়ে আসবো। আমি এখানে আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া দেখেন এখানে আমার কিছু মিউজিক নামানো আছে, ইউটিউবে ফ্রি মিউজিক, যেমন এটা আমি দিতে পারি, এটা ক্লিক করে এই দিতে পারি। দেখুন তাহলে এখানে আসলো, এখান থেকে আমি এটা অবশ্য লাইব্রেরিতেও রাখতে পারি, এখানে থাকতে পারে। আর এখান থেকে আমি টাইমলাইনও আমি দেখে এই যে টাইমলাইন এখানে চলে আসলো, এই টাইমলাইন এখানে চলে আসলো। এখন এই যে মিউজিক যেটা আসলো, এখন এই মিউজিকটা কিন্তু আপনি আবার দেখুন, আমি যদি প্লে করি তাহলে এই ভিডিও হবে, মিউজিকও হবে। এখান থেকে প্লে করলে সাউন্ড যদিও কমন আছে এভাবে হবে। তো যাই হোক, তাহলে এটি কাজও চলতেছে আর আপনার মিউজিকও বাজতেছে, এটা মোটামুটি সুন্দর। তো আপনি যদি ইচ্ছে করেন যে মিউজিক আরও বাড়িয়ে দেবেন, এখান থেকে আপনি দেখুন এখানে ক্লিক করে এই যে মিউজিকের এখান টেনে আপনি যদি নিচে দেন মিউজিক কমে যাবে, আর যদি উপরে দেন মিউজিক বেড়ে যাবে। এটাও আপনি ইচ্ছে মতো মিউজিক সিলেক্ট করবেন। তো একটা জিনিস দেখুন, যেহেতু আপনার ভিডিওটি এই থেকে এই পর্যন্ত, সুতরাং আপনার এইটাও আপনি এখান থেকে এই পর্যন্ত রাখবেন, কারণ আপনার ভিডিওর পরে তো আর মিউজিক দিয়ে কোনো লাভ নেই। তাহলে আপনি এখানে এইটা সিলেক্ট করে এখানে এনে লাস্টে আনে, এখানে প্রথমে এটা সিলেক্ট করবেন, এইটা যেটা আপনি কাটবেন এটা সিলেক্ট করে এখানে আপনি আনার পরে, আমি তো আগের টিউটোরিয়াল দেখাইছি কীভাবে একটা ভিডিও কাটতে হয়। তো আপনি এখানে ক্লিক করলেন, এখানে স্পিলটা ক্লিক করার পর এখানে অর্ধেক হয়ে গেল, দেন এইটা আপনি বাদ দিয়ে দিলেন ডিরেক্ট, এটা আপনি তাহলে আমার যতটুকু ভিডিও ততটুকু মিউজিক হয়ে গেল। এরপরে আসুন, আপনি প্রথমে সাধারণত আমরা একটা ভিডিও আগে একটি ইন্ট্রো এবং আউট্রো দিয়ে থাকি, ভিডিওর আগে ইন্ট্রো এবং শেষে আউট্রো। তো আমার ইন্ট্রো আউট্রো বানানো আছে, আমি আপনাদেরকে এই ক্যামটেসিয়ার পরে আমি দেখাবো কিভাবে ইন্ট্রো এবং আউট্রো এই ক্যামটেসিয়া দিয়েই করা যায় এবং খুবই সহজে, কোনো ঝামেলা মুক্ত। তো আমি একটু এটা লিখে রাখি যে ইন্ট্রো অবলিক আউট্রো, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা ইউটিউবে কাজ করেন তাদের ইন্ট্রো আউট্রো খুবই ইম্পর্টেন্ট এবং এটি খুবই সহজে আপনি করতে পারবেন ইন্ট্রো আউট্রো। তো আচ্ছা, তো আপনি যেহেতু আমি ইন্ট্রো আউট্রো করে রেখেছি, এটা হলো আমার ইন্ট্রো, এটা হলো আউট্রো। তো আমি যদি এখানে আমি ইন্ট্রোটা সেট করি, তাহলে আপনি এইটা এখানে এনে আপনি এখানে অ্যাড টু টাইমলাইন এভাবেও দিতে পারেন, অথবা সরাসরি আপনি এখান থেকে ড্র্যাগ করে টেনে এখানে আপনি এখানে দিলেন। তো দেখুন, যেহেতু এটা অনেক বড়, তাহলে এটা একটু সরিয়ে নেন। আচ্ছা, অথবা আপনি একটু ছোটো করে দিতে পারেন, ক্লিক করে এখান থেকে ধরে একটু ছোট করে, তারপর আপনি আর একটু ছোটো করতে হবে, এখান থেকে টেনে আপনি এই দিয়ে দিলেন।
তাহলে কি হলো, আপনার এখান থেকে একটি ইন্ট্রো হলো। এখন আপনি যদি প্লে করেন, এই যে দেখুন, আচ্ছা গেল, এটা গেল ইন্ট্রো। এখন ইচ্ছা করলে তো আপনার এই একটা ভিডিও, একটি ভিডিও হলো ইন্ট্রো, আর একটা এটা আপনার মেইন ভিডিও। এখন ইচ্ছা করলে আপনি এখানে একটা এমন একটা কিছু দিতে পারবেন, একটা অ্যানোটেশন, একটা ট্রানজিশন দিতে পারেন, অর্থাৎ এইভাবে অনেকগুলো আপনি দিতে পারবেন। তো সেটা আমি একটু পরে দেখাচ্ছি যে এগুলি কীভাবে দেবেন। এখানে ট্রানজিশন দেওয়া যায়, ট্রানজিশনটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি যেহেতু আমার প্রথমে ইন্ট্রো দিলাম, এখন আপনি দেবেন আউট্রো। আউট্রো মানে শেষে আবার এখানে টাইম লাইনের এইটা এখানে এনে আপনি আউট্রো দিলেন। আউট্রো আবার টেনে ধরে আপনি এখান থেকে এনে দিলেন, বাস। তো দেখুন তাহলে আমার ভিডিও শেষ হওয়ার পরে এটা হয়ে গেল। তো এই মোটামুটি আমি কিন্তু আজকে আপনার দেখালাম কিভাবে ইন্ট্রো আউট্রো সেট করতে হয়, কারণ ইন্ট্রো আউট্রো খুব গুরুত্বপূর্ণ। একটু দেখি, সেট আপ ইন্ট্রো আউট্রো, সেট আপ ইন্ট্রো আউট্রো। তাহলে এটিও কীভাবে একটি ইন্ট্রো আউট্রো সেট আপ করতে হয় সেটিও আমি দেখালাম। তাহলে আজকে আর বেশি সময় করব না, কারণ আপনাদেরও ধৈর্য থাকবে না, আর প্রচণ্ড গরম। আর এখন 3:56 বাজে, 4টায় আমার স্কুল ছুটি। তো আমি 1 ঘন্টা সময় পেয়েছিলাম, আমার ক্লাস ছিল না, যার ফাঁকে আমি এটি করলাম। তো আমি আশা করি আবার নেক্সট টিউটোরিয়ালে, অর্থাৎ খুব শিগগিরই 2 দিনের ভিতরে আবার আমি এগুলি আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এখানেই রাখলাম। তো রাখার আগে একটু অনুরোধ করব যে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।